খারাপ মানুষগুলা খারাপ সময়ে পাশে আসে, আর এটার জলজন্ত প্রমাণ হচ্ছে সালমান মুক্তাদির ভাই। আমি এই মানুষটাকে এত পরিমাণে হেট করতাম, আমি ওর কোনো ভিডিও দেখতাম না। আমি ওকে মানে আমার এখানে যদি ওর কখনো নিউজ ফিড আসতো, আমার নিউজ ফিডে যদি ওর কোনো ভিডিও আসতো, আমি এটাকে জাস্ট মানে এড়িয়ে যেতাম। বাট আমাদের এই ছাত্র জনতার খারাপ সময় এই মানুষটা শুরু থেকে যেভাবে পাশে থাকছে, নিঃসন্দেহে এপ্রিসিয়েট করার মতো। আর তার জন্য এখন বুকের এই যে বুকের বাপাস থেকে ভালোবাসা, ঠিক এতগুলো ভালোবাসা তার জন্য। তাকে যদি সামনে পাইতাম আমি তাকে একটা সেলুট দিতাম। বস, সত্যি এপ্রিসিয়েট করার মতো। সঠিক বলেছেন। এরকম যদি প্রত্যেকটা মানুষ তার মতো খারাপ বকাটে আমাদের বাংলাদেশে জন্মাইতো, হয়তো আজকে বাংলাদেশের পরিস্থিতিটা ভিন্ন রকম হইতে পারত। তথাকথিত মানবতার ফেরিওয়ালাগুলা এখন ভিরিওয়ালার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। তাদেরকে আপনি বন্যা ছাড়া কখনোই পাশে পাবেন না, কারণ ওই টাইমটাতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিজের পকেটে ঢুকে আপনার টাকা দিয়ে আপনাকে সাহায্য করে সে হচ্ছে মানবতার ফেরিওয়ালা। আপনার থেকে সাহায্য অনুদান তুলে সেগুলো অন্যকে বিলিয়ে দিয়ে সে হয়ে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা, আর মানুষ তাদেরকে আইডল মনে করে। কই দেখলাম না তো কোনো সেলিব্রিটিদেরকে হাতে গোনা কয়েকজন ছাড়া এই ছাত্রছাত্রী ভাইদের পাশে দাঁড়াইতে। কেন এই আন্দোলনটা কি ফেক ছিল? এই আন্দোলনটা কি মানে মিথ্যা ছিল, অযৌক্তিক ছিল? নিঃসন্দেহে না। যদি এটা যৌক্তিক হয়ে থাকে তাহলে আপনারা কেন তাদের পাশে দাঁড়াইলেন না? আর আপনার পাশে দাঁড়াইবেন বা কেন? দাঁড়াইলে তো আপনাদের পথ চলে যাবে, গুণ হয়ে যেতে পারেন, খুন হয়ে যেতে পারেন, মারা যেতে পারেন। আপনার তো আবার গুণ আর খুনের অনেক ভয়, নিজের জীবনে অনেক মায়া, তাই না? ঠিক আছে ভাই, আপনাদেরকে আমরা বন্যার সময় আবার ডাকবো, বিকাশে টাকা পাঠাই দিব, আপনারা আইসে আমাদেরকে সাহায্য করেন, মানবতার ফেরিওয়ালা সাইজেন, তাহলেই হবে। আপনাদেরকে আমরা ওইটুকুতে সীমাবদ্ধ রাখতে চাই। বাট সালমান মুক্তাদির দেন হচ্ছে কাফি ভাই, এদেরকে আসলে নিঃসন্দেহে এপ্রিসিয়েট করে যাব আমরা। আর ওমর অন ফায়ার, এই মানুষটাকে যারা বাজে ভাবতেন, ট্রোল করতেন, বিশেষ করে টিকটকাররা, কই ভাই টিকটকে তো আপনাদেরকে পাশে পাইলাম না এই ছাত্র আন্দোলনের মধ্যে। তাহলে আপনারা কোন মুখে তাকে নিয়ে মন্তব্য করবেন? আপনাদেরও লেভেল নাই। এই মানুষগুলা আমাদের ছাত্র জনতার পাশে ছিল, আছে, এখনো স্টিল নাও, আশা করি ভবিষ্যতেও থাকবে। তাদের মুখোশ কখনোই পাল্টাবে না। আরে ভাই, তৌহিদ উদ্দিন আফ্রিদি দেখলাম মানে আন্দোলনের শেষ পর্যায়ে আইসা যখন মানুষ তাকে বয়কট পুশ করতেছে, তখন সে কি হলো, প্রোফাইল চেঞ্জ করে দিল, পোস্ট একটা মারলো যে আবু সাইদের ফ্যামিলির পাশে দাঁড়াবে, প্রোফাইল কভার সবকিছুতে আবু সাইদ। দেন হইতেছে ভাই একটু পরে দেখি পেজও দাও ডিএক্টিভেট করে দিচ্ছে। কেন? পাবলিক বোকাচোদা, কপালে কি বোকাচোদা লাগা আছে? পাবলিক বুঝে না কিছু, বলতেছে আইডি হ্যাক। আই রে ভাই, নাটকের কি! যখন আইডি ব্যাক আসলো তখন প্রোফাইলও রিমুভ, দেন হইতেছে গিয়ে কভারও রিমুভ। এরপর আবার দেখলাম দিল হচ্ছে গিয়ে যে আমাদের যে শোক পালনের দিনটা ছিল লাল কালারের, সেটা। দেন কিছুক্ষণ পর আবার নিজের মানে যে কভার আর ফটো ওইটা ব্যাক চলে আসছে। কেন রে ভাই? আমি তৌহিদুদ্দিন আফ্রিদি ভাইকে একটা কথা বলতে চাই, নাটক কম করো প্রিয়। আমরা বাঙালি, আমরা ছাত্রছাত্রী, আমরা ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ জানি তোমার আসলে তোমার মনের মধ্যে কি চলে। আর তুমি যে পোল্ট্রিবাজ, তুমি যে মুখোশধারী, এটা আমাদের আর বোঝার বাকি নাই। আমি জানি আমার এই কথাগুলোর জন্য আমারও হয়তোবা অনেক হ্যাসেল পোহাইতে হবে, অনেক প্রবলেম পোহাইতে হবে, তাতে আমার বাল ছেঁড়া গেল। তবে ভাই দুমুখো সাপের মতো চলাফেরা বন্ধ করেন। কথা না বলতে পারেন চুপ থাকেন, সত্য না বলতে পারেন অন্ধ হয়ে থাকেন, বোবা হয়ে থাকেন, কালা হয়ে থাকেন। আপনাদের নিয়ে কথা বলতে আমার ঘৃণা হয়, মানবতার ফেরিওয়ালাদের নিয়ে। যাই হোক, নিঃসন্দেহে শেষবারের মতো আবার বলবো, আমাদের কাফি ভাই, ওমর, দেন হইতেছে গিয়া আরো অনেকেই আছে যাদের নাম আমার এখন, আমি আসলে ওইরকম তাদেরকে ভিডিও দেখি নাই, বাট দেখলাম শুরু থেকে আন্দোলনে ছিল। আর সালমান মুক্তাদির, আমি ওকে এখন থেকে ফলো দিয়ে ফার্স্ট করে রাখছি। যদি দুনিয়ার সবচেয়ে বাজে ভিডিও বানায়, সেটাও হবে আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেস্ট ভিডিও, বেস্ট পার্সনের ভিডিও। আর তথাকথিত যে মানবতার ফেরিওয়ালাগুলো রয়েছে, তাদেরকে একটু দূরে রাখেন, তাদেরকে চিনা রাখেন, সময় মতো জবাব দিয়ে দেন।